আর কদিন পরেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। তবে পাকিস্তান এবার বাংলাদেশে আসছে 6 নতুন মুখ নিয়ে, যাদের এখনো অভিষেকই হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে, পাকিস্তান কি বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে? এদিকে বাবর আজমের মতো ক্রিকেটার দলে না থাকা আলোচনার জন্ম দিয়েছে। যে বাবর আজমকে বাদ দিতে গিয়ে নির্বাচকের দায়িত্বই ছেড়ে দিয়েছিলেন, সেই মোহাম্মদ ইউসুফই বাবরকে বাংলাদেশ সফরের দলে না দেখে অবাক হয়েছেন। এক্সে তিনি লিখেছেন, টি-20 বিশ্বকাপে বাবর আজমের অন্তর্ভুক্তি অবাক করার মতো ছিল, কিন্তু এখন যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ঘটনা না হয়, তাহলে তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এই অর্থহীন সিদ্ধান্তগুলো কে নিচ্ছে? টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বাদ পড়ার পর বাংলাদেশ সিরিজের জন্য 15 সদস্যের ঘোষিত দলে ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান। দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ ঘোরি, সাদ মাসুদ, সাহেবজাদা ফারহান এবং শ্যামল হোসেন। তবে দলে নতুনদের ছড়াছড়ি থাকলেও তা বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার মতো কোনো বার্তা দিচ্ছে না, একথা বিশ্বাস করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কোচ সোহেল ইসলাম। না, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, সবাই চিন্তা করছে নিজেদের কৌশল অনুযায়ী। নিশ্চয়ই পাকিস্তানের কিছু প্ল্যান আছে, নতুন কাউকে আনা যায় কিনা, দীর্ঘমেয়াদী প্ল্যান, কিভাবে ওদের রান করবে, এসবও কাজ করে। এই সিরিজে কে ফেভারিট জানতে চাইলে তিনি বলেন, ঘরের মাঠে সবসময় আমরা ভালো দল। আমাদের ছেলেরা এখন যে অবস্থায় আছে, মানসিকভাবে ও শারীরিকভাবে আমার মনে হচ্ছে ভালো অবস্থানে শুরু করব। মিরপুরে খেলা বলে এই সিরিজে বাংলাদেশকে ফেভারিট ধরা যেতেই পারে, তবে দীর্ঘদিন ওয়ানডে না খেলার বিষয়টি একটু হলেও ভাবাচ্ছে। সোহেল বলেন, হোম কন্ডিশন যেহেতু বললেন, এটা দিয়েই শুরু করি। হোম কন্ডিশনে সবসময় আমরা ভালো খেলি, অতীত রেকর্ড খুব ভালো। এই ফরম্যাট আমরা সবসময় ভালোই খেলি। নিকট অতীতে ওরকম না থাকলেও এখন মনে হচ্ছে দল গোছানো হচ্ছে। বিসিএল এ কম বেশি ন্যাশনাল পুলের সবাই পারফর্ম করেছে, সবাই নিজেদের মতো প্রস্তুত হচ্ছে। আরো কিছুদিন প্র্যাকটিস আছে, অনেকদিন ধরে টি-20 রিলেটেড প্র্যাকটিসে ছিলাম, সেরকম ওয়ানডে ছিল না। তবুও বলবো, ছেলেরা এই ফরম্যাট সবচেয়ে ভালোই খেলে, প্রস্তুতি দ্রুত মানিয়ে নিতে পারে। আশা করছি এই সিরিজে ভালো কিছুই করবে। পরবর্তী খেলার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।